গিয়ে যদি আপনার বাড়ির সম্মুখে দাঁড়ায়, আমরা অনেকে আছে, এই টাকা কি করিস, তোর ব্যাংক অ্যাকাউন্ট করা। আল্লাহ ইচ্ছা করলে তোকেও আল্লাহ ভিখারির বাচ্চা করে দিতে পারে না? পারে না? নদীরে খুল ভাঙে ও খুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কাউকে ফিরিয়ে দেবেন না। রসুল বললেন, ভিক্ষুক যদি যায়, যদি কিছু না থাকে, অন্তত একটু হেসে বলবেন, আজকে হচ্ছে না ভাই, আসেন, আল্লাহ চাইলে পরে দেবো ইনশাল্লাহ, আসেন। যদি এতটুকু হেসে বলেন, আল্লাহ রসুল বলছে ওর নামায় আমালে আল্লাহ একটা সাদকা করার স্বভাব দেবে। সুবহানাল্লাহ। আর আপনি ধরে উল্টো পাল্টা বলছেন, কত কমিশন খাও? তা তুমি খাও না কমিশনটা, আমার কাজটা তুমি করো। আর আসবে না। সাহাবীদের খেতে দিল না বাবা, আল্লাহর কোরআনের খাদেম দিগকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ মা সহ্য করতে পারলেন না। ওই এলাকার উপরে রব্বুল আলামিন কঠিন কঠিন বিষধর সাপ আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, বিষাক্ত সাপ। এ ভাই, সাপ কার হুকুম মানে? আল্লাহ। আল্লাহ বলেছে, কাউকে কামড়াবি নি। যে মাতব্বর আমার কোরআনের খাদেমদেরকে তাড়িয়ে দিয়েছে, ওকে গিয়ে কামড়া। যদি বলুন সুবহানাল্লাহ, যা ওকে গিয়ে কামড়া। আমি গল্প শোনাচ্ছি, যে সহি হাদিস থেকে শোনাচ্ছি, ওকে গিয়ে কামড়া। তো ওকে কামড়ে দিয়েছে। এলাকায় দেশের যত ওজা ছিল সাপের বিষ ঝাড়ানো, সব ওজা এনে হাজির, বিষ নামে আবার উঠে যায়। কয়েকজন মুরব্বী মিলে বলল, বাবা হবে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা যারা সফরে এসেছে কোরআনের দাওয়াত দিতে, ওদের কাছে সাপের বিষ ঝাড়ানো ঔষধ থাকতে পারে, ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করি। এসে জিজ্ঞেস করছে, তোমাদের কাছে সাপের বিষের কোনো ওষুধ আছে? তোমরা কি কেউ সাপের বিষ ঝাড়িয়ে নামিয়ে দিতে পারো? তো রাসূলুল্লাহর একজন সাহাবী একটু রাগী, তো দাঁড়িয়ে বললেন, আমি পারি, আমি পারি, আমি তোমাদের মাতব্বরের বিষ ছাড়িয়ে দেবো। কি দেবে? বলে, আগে তো বিষটা নামান। বলছে, না, আমরা দুটো খাওয়ার জন্য তোমাদের এই মাতব্বরের কাছে গিয়ে হাত পেতেছিলাম, ভিখারির মতো আমাদের তাড়িয়ে দিয়েছিল। ও তো খাই হয়ে যাওয়ার জন্য রেডি, ওকে বাঁচিয়ে ফেলবো, বিষ নামিয়ে দেবো। মাতব্বর কি দেবে জিজ্ঞেস করে, ফাও ফাও ফুয়ার হবে না, এবার টাকা দিতে হবে। গিয়ে বলল, যত যা চাই তাই দেওয়া হবে, অন্তত আমার সাপের বিষটা শরীর থেকে নামিয়ে দিই। রাসূলের সাহাবী বললেন, আমি যদি বিষ নামাতে পারি তো আমাকে এক পাল ছাগল দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফু দেবে কটা? একটা। ছাগল দেবে কতটা? এক পাল। অনেকে বলেন, একটা তাবিজ করে দিয়ে ৫,০০০ টাকা লেয় কি করি, ঈদের চকি কিছু আছে? তোমার তাবিজ তুমি করে বাঁধো না গলায়, বাঁধো তুমি, তোমারটা তুমি করে বাঁধো, ঘোড়ার দিন কাজ হবে না। ওই তাবিজ করতে গেলে এই জবানটাকে ভালো করা লাগে, ওই তাবিজ করতে গেলে কত রাত জেগে জেগে আমল করা লাগে। আর তুমি তো নামাজ পড়িস, বদমাইশ ছুটে গিয়ে চা খাও, আর বিড়ি না খালি বাঁচো। আর যে তাবিজ করে, ওর ফজরের নামাজ পড়ে বসে বসে আমল করতে হয়, তারপরে ওর ফুয়ে কাজ হয়। আপনি যে সে ফু দিলে কাজ হবে? হবে না। বলছে, একটা ফু দেবো, এক পাল সাপ। ঠিক আছে, তাই তো। কিন্তু যে সাহাবী দাঁড়িয়েছেন, উনি নিজেও জানেন না যে কোন দোয়া পড়ে ফু দিলে সাপের বিষ নামে। এখন ভয় হবে না? হবে না? আচ্ছা, মারবে না? মারবে না? এরা নিশ্চয় সাপের বিষ নামাতে জানে। আমাদের মাতব্বরের উপরে হিংসা, এই জন্য বিষটা নামিয়ে দেবে না।
সাহাবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ একই মুসিবতে পড়ে গেলাম, কি হবে আল্লাহ। সাহাবী মনে পড়ে গিয়েছে আল্লাহ নবী যখন মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহ নবী নামাজ পড়ে বার হতেন, অনেকে এসে বাবা তেল আর পানি নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের সম্মুখে গিয়ে দাঁড়াতেন। নবী আমার ওই সময় আমি দেখেছি সূরাতুল ফাতিহা পড়ে আল্লাহর নবী পানির উপরে ফু দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, নবী সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিলে যদি রোগ ভালো হয়ে যায়, আরে আমি তো নবীর সাহাবী, আমি দিলে হবে? দেখি না কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা পড়ে একটা ফু মেরে, আর যেই ফু দিয়েছে আল্লাহ শকর, শুধু ফু নয়, হাদিস শরীফ এসেছে মুখে থুতু জমিয়ে একটু থুতু দিয়ে দিয়েছে, যেখানটা সাপে কামড়েছিল আল্লাহর ইচ্ছায় বিষ নেমে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ, সুস্থ হয়ে গেছে। সাহাবী বলতে যাক, কাজ হয়েছে। ওর একটু টেনশন হালকা হলো না? এই ভাই ছাগল দে, তুই না আমাকে বলেছিলি এক পাল ছাগল দেবো, বা ঠিক আছে ওয়াদা মোতাবেক কাজ হবে, এক পাল ছাগল দিয়ে। এখন যে ছাগল নিয়ে এসছে এই সাহাবীদের মধ্যে আবার দুটো দল হয়ে গেছে। আমাদের মধ্যে কিছু আছে না একদম আমরা পাকা, খুব আছে না কিছু খুব পাকা, হারাম বেদাতের ফতোয়া দেয় না সব। তো এই সাহাবীদের মধ্যে একদল বলছে একটা ফু দিয়ে 30টা ছাগল নেওয়া জায়েজ হবে না। আরে ঝামেলা শুধু এই যুগে নয়, সেই যুগেও ঝামেলা ছিল রে বাবা। একজন বলছে কেন, আমরা তো চুক্তি করে নিয়েছি, ফু দিয়ে দেবো, বিষ নেমে গেলি আমাদের 30টা ছাগল দেবে, এখানে আবার হারাম কি হলো? বলছে তাই হয়, তোমার কোনো কিচ্ছু নয়, শুধু 1 সেকেন্ড সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছো, তুমি এর জন্য আবার 30টা ছাগল নেবে, এ হারাম হবে, জায়েজ হবে না। সাহাবীদের মধ্যে দুটো দল হয়ে গেছে। সাহাবায়ে কেরামেরা বলল, বাবা ঝগড়া বাঁধিও না বাবা, আল্লাহ নবী আমাদিগকে কোরআনের দাওয়াতে বানিয়েছে, ঝগড়া করা যাবে না বাবা। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, কি মনে করে বাবা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সাবের বিষ হারিয়েছে, একটা ফু দিয়ে 30টা ছাগল নেওয়া কি জায়েজ হয়েছে? রাসূলুল্লাহ হাসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এ খবর আমার নবীর কাছে আসে না নেই? এ খবর তো আমার নবীর কাছে এসে গেছে। রাসূল বললে, ওই একটা ফুদে আর দুটো ফুদে ওই ছাগলগুলো নেওয়া সব জায়েজ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জায়েজ বলে দেওয়া সত্ত্বেও হাদিস শরীফে এসেছে, তাও সাহাবীদের মধ্যে আবার দুটো দল হয়েছে। একজন বলছে, এই যখন নবী পাক বলেছেন জায়েজ, তো খাবো, অসুবিধা নেই। আরে আমরা খাবো না, নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, খাওয়া যায়? সাহাবারা কি আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ফতোয়া দিলেন খাবার, কিন্তু আমার সাহাবী ভাইদের ভিতরে আবার দুটো দল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, একটু রেগে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যদি কেউ ছাগল না নেয়, আমি রাসূলুল্লাহ, আমাকে একটা দিয়ে যাও, আমি রাসূলুল্লাহ ওই ছাগল আমি নিজে খাবো, বলে বলুন সুবহানাল্লাহ।
যারা আল্লাহ কোরআনের সঙ্গে যারা দুশ্মনী করে এদের সাজা দুনিয়ার মানুষের দেওয়া লাগে না, আল্লাহর তরফ থেকে আসে। জোরে বলুন। আমার ভাইয়েরা সোনা বাড়ি খেরাম নবী আমার তিরু দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাবাছে ও সাবিরা আমি রাসূলুল্লাহ কোরআনকে এত ভালোবাসি আল্লাহ নবী দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ নবী যে বছরে ইন্তেকাল হয়ে যাবে আল্লাহ নবী বলেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ ওই বছরে আমি রাসূলকে ফেরেশতা জিবরাইল আমাকে কোরআন শুনিয়েছিলেন। আমি রাসূলুল্লাহ হযরত জিবরাইলকে কোরআন শুনিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য এই কোরআনের আমল দরকার আছে না নেই? আমার সোনামানিকেরা জওয়ানেরা আখিরি নবীর উম্মত কত নসিব আমরা বাবা কোরআন পেলাম। নবী বিদায় হলেন পর্দা নিলেন কোরআন নিয়ে গেলেন না। আল্লাহ নবী বরমাছেন ও আমার সাহাবীরা আমার উম্মত উম্মতি দিগকে আল্লাহ এত ভালোবাসে আল্লাহ আমার উম্মতদের নসিবত বুলন্দ করেছে। এই পৃথিবীর প্রথম নবী যিনি ভারতের জমিনে এসেছিলেন আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ নবী ফরমাচ্ছেন হযরত আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন আল্লাহ পাক 1000 বছর হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 1000 হযরত নবী আদম আলাইহিস সালাম 1000 বছরের ভিতরে 52 বার আল্লাহ পাকের কাবা শরীফের হজ করেছিলেন। জোরে বলুন কবার 52 বার হজ করেছে। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার উম্মতের নসিব আল্লাহ এত বড় করেছে আমি মুহাম্মদ আমার খাতিরে আমার কোন উম্মত উম্মতি যদি ফজরের আল্লাহর ফরজে নামাজ যদি জামাতে আদায় করে নেয় আমি রাসূলুল্লাহ বললাম নবী আদম আলাইহিস সালামের জীবনের 52 বার হজে নাকি আল্লাহ আমার উম্মতির নামায় আমালে লিখে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি দাদা মনে করলেন সেই দিনে একটা নেকির জন্য জাহান্নামী হতে হবে। আর পৃথিবীর প্রথম মানুষ 1000 বছর হায়াত 52 বার হজ করেছে। আর রাসূল বলছে আমার উম্মত যদি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে আদম নবী সারা জীবনের হজের নেকি আল্লাহ আমার উম্মতের নামায় আমালে লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওহ আমরা কত নসিবওয়ালা এমন একটা কিতাব রাসূলুল্লাহ রেখে গেলেন যে কিতাবটা আপনার পড়ার দরকার নেই, দেখবেন তো নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে আল্লাহর কোরআন পড়তে হবে না, পড়তে পারলে তো উত্তম, যদি না পারেন মসজিদ থেকে ফজরের নামাজের পরে কোরআন শরীফটা পেড়ে খুলে আর কালো কালো অক্ষরগুলো দেখেন আর চোখের পানি ছেড়ে দেন আল্লাহ আমি শিখতে পারিনি আমার অন্যায়, আল্লাহ আমি অপরাধী আমার ভুল, আল্লাহ আমি শিখতে পারিনি, আল্লাহ সংসারের ঝামেলা তুমি ক্ষমা করো আমাকে আল্লাহ। আর ওই কালো কালো অক্ষরগুলো একটু হাত বোলান। আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ তুই যদি আমার কোরআনের কালো কালো অক্ষরে হাত বুলিয়ে দিস আমি আল্লাহ তোর নামায় আমালে কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দেব। আমার ভাইয়েরা সোনা বাড়ি ঘিরাম ও জানিরা
এত বড় আসিফ কিতাব আল্লাহ নবী রেখে দুনিয়া থেকে বন্ডা নিলেন আমার ভাইজানেরা। শুধু তাই নয়, নসিব আমাদের বড় এই পৃথিবীর জমিনে আল্লাহ একজন নবী বানিয়েছিলেন। ওই নবীর নাম হলো আল্লাহ নবী হযরতে দানিয়াল আলাইহিস সালাম। নাম শুনেছেন? দানিয়াল নবী। তো দানিয়াল নবী যখন শুনলেন যে আদম নবী সারা জীবনের হজের নেকি উম্মতে মুহাম্মাদি যদি ফজরের নামাজ পড়ে আল্লাহ ওদের নামায় আমলে দেবে, সুবহানাল্লাহ। দানিয়াল নবী খুশি হয়ে গেছে। তো দানিয়াল আলাইহিস সালাম একদম সেই হাদিস শোনাচ্ছে আপনাদের। তো দানিয়াল আলাইহিস সালাম খুশি হয়ে বলছে, আল্লাহ আমি তো তোমার নবী, তবে আমার ইন্তেকালের পরে আমার লাশকে গোসল দেবে, কাফন পরাবে, দাফন করবে। আল্লাহ আমার জীবনের বড় আশা আপনার হাবিবের উম্মতরা যেন এই কাজটা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মতেরা অন্য নবীদের আপনার গোসল দিয়েছে, কাফন পরিয়েছে, কবরে নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। হযরত আবু বকর ইন্তেকাল হলেন, হযরত ওমরের জামানায় হযরত ওমর আল্লাহ নবী কবি গেছে সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ডাকলেন, এ রাসূলুল্লাহ সাহাবী ও আমার নবী বাগে সাহাবী রে ভাই আবু মুসা আশআরী, আমি রাসূলুল্লাহ তোমাকে কিছু সাহাবা দিয়ে দিলাম, এই সাহাবীগুলো নিয়ে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াতে বার হয়ে যাও। আল্লাহ নবী সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হয়ে চলে গেলেন। আমার ভাইজানেরা, যে দেশে হযরত দানিয়াল আলাইহিস সালামের লাশ মুবারক ছিল, ওই দেশটা জায়গাটার নাম হলো তুস্তান। কি নাম? তুস্তান। এই বন্ধু থাক। তো দানিয়াল আলাইহিস সালাম ইন্তেকালের সময় হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমি নবী, তো আমার দোয়া কবুল হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ আমি নবী, আমার জীবনের বড় আশা যেন আখিরি নবীর উম্মতেরা আমার দাফনটা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত দানিয়াল ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী দানিয়ালকে আল্লাহ পাকের ফেরেশতারা আনিয়ে কাফন পরিয়ে দিয়ে কাঠের সুন্দর বানিয়ে আল্লাহ নবী হযরত দানিয়ালকে ওই সুন্দুকের ভিতরে শুইয়ে ওই দেশের যিনি রাজা ছিলেন, ওই রাজার সুন্দর রূপা যে কক্ষের ভিতরে, যে ঘরের ভিতরে থাকতো, আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালামের লাশ ওই ঘরের ভিতরে রেখে দিল। ওই ঘরে সবাই ঢুকতে পারে না বাবা। আল্লাহ নবী হযরত দানিয়াল আলাইহিস সালাম ওই ঘরের ভিতরে আছে। তবে যে বাক্সের ভিতরে হযরত দানিয়ালের লাশ মুবারক রয়েছে, হযরত দানিয়ালের ওই বাক্সের উপরে ফারসি ভাষায় লেখা একটা চামড়ার লিখে রেখে দিয়েছে বাবা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দেশে দিনের দাওয়াত নিয়ে গিয়ে বাদশার ওই গোপনীয় কক্ষের ভিতরে ঢুকে দেখলো সুন্দর একটা বাক্স রয়েছে বাবা। ওই বাক্সের উপরে ফারসি ভাষায় লেখা রয়েছে। ওই কাগজটা, ওই চামড়াটা নিয়ে আল্লাহ নবী করে গেছে সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিল বাবা। ও সোনা মানিকেরা, ওটা ফারসি নয়, আমার ভুল হয়ে গেল, ইবরানি ভাষায় লেখা।
ওই লেখাটা হযরত উমরের কাছে চলে গিয়েছে। হযরত উমর ইব্রানি ভাষা পড়তে পারে না। আল্লাহ নবী আর দু সাহাবীকে ডাকলেন, বাবা এই এটা কি লেখা পড়তে পারো? তো পরে বলছেন এ তো আরে ইব্রানি ভাষা। তো রাসূলুল্লাহর ওই সাহাবীটা পড়ছেন, হাদিস পাকে এসেছে ওর দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই কি হলো, আপনি আপনি কাঁদছেন কেন? আরে কি লেখা আছে ওতে আমাকে বলেন। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ও হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। এই বাক্সটার ভিতরে দুনিয়ার এমন একটা সম্পদ রয়েছে যা শুনলে অবাক হবেন। আল্লাহ নবীর ইন্তেকালের প্রায় 1000 বছর আগে আল্লাহ নবী হযরত দানিয়াল ইন্তেকাল হয়েছিলেন। এই সেই লাশ ওই বাক্সের ভিতরে আল্লাহ নবী দানিয়ালের ওসিয়াত অনুযায়ী আখিরি জামানার নবীর উম্মতেরা তার দাফন ও কাফন করবে। জোরে বলুন। হযরত ওমর খুব খুশি হয়ে গেল, আল্লাহু আকবার। আরে আমি সেই উমর তো যে উমর আমি ছিলাম উটের রাখাল। সুবহানাল্লাহ বলেন। আরে আমি উমর তো উটের রাখাল। আমি উমরের গায়ে কত উট পায়খানা করে দিয়েছে, আমি তো সেই উমর। আল্লাহু আকবার। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া পেয়ে আমি উমর এখন অর্ধজাহানের খলিফা। শুধু তাই নয়, পূর্বের যুগের নবীকেও আল্লাহ আমাকে দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে বাবা। উমরও গেলেন, কিন্তু দেখা যাচ্ছে ওই সন্দুকে তালা লাগানো, চাবি নেই। সন্দুকে তালা মারা, ও চাবি নেই। চাবিটা কি হলো? আল্লাহ নবী খদিজা সুগরা সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এই সন্দুকের চাবি হযরত ওমর খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি খবর জানি এই সন্দুকের চাবির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো ওমর বিসমিল্লাহ বলে হাত দিলেন, তো সন্দুক খুলে গেল। আল্লাহ নবী হযরতে দানিয়াল আলাইহিস সালামের লাশ বার হয়ে পড়ল। জোরে বলুন সুবহানাল্লাহ। দানিয়াল নবীকে আখিরি নবীর উম্মতেরা গোসল দিলেন, কাফন পরালেন, কবরে শোয়ালেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সেই নবীর উম্মত আমরা। আজকে আমাদের কাছে যদি থেকে আল্লাহর কোরআন যদি মিটে যায়, সেদিনে রাসূলুল্লাহর সম্মুখে ময়দানে হাসরে কোন মুখ দেখাবেন? এমন এক মানুষ আছি বাবা, আল্লাহ কোরআন পড়তে পারি না, আল্লাহ কোরআন জানি না। সেদিন আল্লাহ দরবারে কি মুখ দেখাবেন বাবা? ও শোনালাম, আল্লাহ কোরআন এত বড় কিতাব, যদি কোনো মানুষ দৈনন্দিন আর একবার করে সূরা মুলক শরীফ তিলাওয়াত করে, আল্লাহ নবী বারবারছে এই কোরআনের খাতিরে আল্লাহ তাকে কবরের ভিতরে একা রাখবেন না, তার কবরের ভিতরে আল্লাহ পাক তার সাথী বানিয়ে দেবেন। কবরে একা থাকতে হবে না। সূরা মুলক আপনার আমার কবরের সঙ্গী হবে। আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে, আর তো বেশি সময় থাকবে না, আধা ঘন্টা। তাকবীর দেন না, নারায়ে তাকবীর।
নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। হাবিব উপরে এসো। আল্লাহুম্মা সাল্লি আলা आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, आपकी कदमों में दो जान रसूल अरबी, जान है आपसे कुर्बान रसूल अरबी, जल्दी बुलाओ जल्दी बुलाओ हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी। सुभान अल्लाह। आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। अल्लाहुम्मा আমার ভাইরা, এই জন্য নিজে কোরআন শেখেন, বাচ্চাদেরকেও শিক্ষা দেন। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শেখে আর অপরকে শিক্ষা দেয়, আল্লাহর কাছে এই ব্যক্তিটা উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন, সবথেকে দামি ব্যক্তি। আমি একটা জলসায় বারে বেশ কয়েক জায়গায় শুনেছি, আজকে আপনাদেরও শোনাবো, শুনবেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, আমি যে প্রায় এই 1.5 ঘন্টার কাছে কথা বললাম, আপনাদের কি মনে হচ্ছে? একটা কি আপনার পার্টির কথা বলছি? আস্তাগফিরুল্লাহ রাব্বি, একটা জায়গা পাবেন না আমার এটা বাজে কথা জীবনে বলবো না, আল্লাহ যেন না বলায়। বলুন আল্লাহুম্মা আমিন। একদম আমার কিছু লোকের ওগুলো ভালো লাগে। গত রাতে আপনাদের এই পাশেই আমার সভা ছিল, কি বেশ বলে ডিমারি নাকি, এই এই আপনার তেঁতুলবেড়িয়ার পাশে কি এটা মারিয়ালি, মারিয়ালি মারিয়ালি। ওরা আমাকে শেষে তুলেছে, সে রাত 2টো। এই সময় আমার মতো বক্তা চলে, এই শেষ রাত্রে এখন গালাগালি দিতে হবে, একটু হাসি ঠাট্টা এখন আমার চলে। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করেন। এ ভাই, কোরআন যদি বাচ্চাদের শেখান, খোদার কসম এই কোরআন ওই বাচ্চাটা আমাদের জন্য বড় ওসিলা হবে না? হবে না? হবে না? আজকে এই যে হাফেজ সাহেবগুলো অল্প টাকা বেতনের চাকরি করে, আপনি জানেন ওদের মনের করে দুঃখ আছে, এদের মনের করে দুঃখ আছে। এই তো আমি জায়গার নাম বলবো না, আমার সঙ্গীরা সব জানে। এই কিছুদিন আগে একটা মাদ্রাসায় 5টা ছেলে হাফেজ হবে, তো আমাকে ছাত্ররা সব ছেলেরা ভালোবাসে, আর একটাই কারণ, মাল তো কিছু বলিনি, ও মাল অন্য জায়গায় চাই, তবে এই তালবেলেমদের কাছে মাল চাইছে। আর তোরা ওদেরকে দোয়া চাই, একটু দোয়া করিস, ওদের দোয়াটা আল্লাহ কবুল হয়, দোয়া চাই। তো ওখানে গিয়ে ওয়াজ করতে গিয়ে বললাম, ভাই এই যে মাদ্রাসার শিক্ষকগুলো আপনাদের বাচ্চাদেরকে কি এমন শিক্ষা দেবে বলেন? এদের দিন 100 টাকা বেতন, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এতে আমাদের সংসার চলে? এটা হাফেজ সাহেবের সংসার চলবে? সে কি খেয়াল রাখবে? মাসা সেক্রেটারি খেপে লাল। এবার বলছে এইবারে যখন হাফেজ সাহেবরা খতম করবে, আমার বলে যেন হুজুর দাওয়াত করে, তার মানে আর চান্স নেই, আর আমার নেবে না। তা না
আমার ভাইয়েরা সোনা বাড়ি ফেরা দুনিয়া থেকে চলে যাবে কিছু সঙ্গে যাবে না বাবা আল্লাহর ওলি হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলবো হবে সাহেব এসো না ওই ভাত ডেকে উপরে এসো না এসো 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 হবে সাহেব এসো